11 নম্বর আয়াত থেকে। এবার আসেন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে অন্য দোয়া করার জন্য অন্য বিষয়কে এত বেশি বলেন নাই, যতটুকু তিনি বলেছেন যে ইলম অর্জন করার জন্য তুমি দোয়া করো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সূরাতুত তাহার 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন যে কুল রব্বি জিদনি ইলমা, কুল রব্বি জিদনি ইলমা। হে নবী আপনি বলুন রব্বি জিদনি ইলমা, হে রব আপনি আমাদেরকে ইলম দান করেন, আপনি আমাদের কি করেন? ইলম দান করেন। তাহলে আমরা সূরা তাহার 114 নম্বর আয়াত থেকে জানতে পারলাম যে নবীকে বলা হয়েছে আপনি কি বলেন? জ্ঞান অর্জনের জন্য আল্লাহ তাআলার কাছে চান। তাহলে দুই আয়াত থেকে জানতে পারলাম। এরপর আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে এরপর আবার আরেক আয়াতের মধ্যে বলতেছেন সূরাতুল জুমারের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী আপনি বলুন, কুল আপনি বলুন হাল ইয়াস্তাউই আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? তারা কি সমান হতে পারে? যারা জানে এবং যারা জানে না তারা অবশ্যই কি হতে পারে না? সমান হতে পারে না। তা যারা জানে তারাই হলো সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে দামি। তাহলে সূরাতুল জুমার 9 নম্বর আয়াত থেকে জানলাম যে যারা জানে তাদের মর্যাদা কম না বেশি? বেশি। এবার আসুন হাদিসের মধ্যে যে আমি আর আপনি যে কোরআন থেকে জানলাম, হাদিসের মধ্যে ইলম যারা অর্জন করে তাদের মর্যাদা সম্পর্কে হাদিসের মধ্যে বলেন সহিহ মুসলিম শরীফের 6746 নম্বর হাদিসের মধ্যে বলতেছেন আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة فما اجتمع قوم في بيوت يتلون كتاب الله ويتدارسونه بينهم نزلت عليهم السكينة وغشيهم الرحمن وحفتهم الملائكة। এই হাদিসের মধ্যে বলতেছেন আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য কোনো পথ রাস্তা হাঁটবে, কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। বাড়ি কি হবে? এই যারা নাকি জ্ঞান অর্জন করার জন্য আল্লাহর রাস্তায় কোন পথ অবলম্বন করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ সহজ করে দিবেন। এরপর বলতেছেন ফামাজতামা কওমুন ফি বুয়ুতিন ইয়াতলুনা কিতাবাল্লাহ। এবং কোন সম্প্রদায় আছে যারা নাকি আল্লাহর ঘরের মধ্যে থেকে কোন একটি ঘরের মধ্যে আল্লাহ তাআলার কোরআনের পাঠ করে ওয়ায়াতাদারুসুনাহু বাইনাহুম, একে অপরে মিলেমিশে তারা কি করে? আল্লাহ তাআলার কোরআনকে অধ্যয়ন করে। নাযালাত আলাইহিমুস সাকিনাহ, যারা কোরআন পড়ে তাদের ব্যাপারে আবার বলতেছেন নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলা তাদের উপর রহমত নাযিল করেন। ওয়া গাশিয়াহুমুর রহমান, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল হয়। শুধু তাই নয়, ওয়া হাফাতহুমুল মালায়েকা, অর্থাৎ যারা নাকি জ্ঞান অর্জন করার জন্য কোন জায়গায় বসবে তখন ফেরেশতারাও তাদেরকে বেষ্টন করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন যারা জ্ঞান অর্জন করে তাদের জন্য আসমান থেকে রহমত নাযিল হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল হয়। যখন তারা জ্ঞান অর্জন করে তখন ফেরেশতারাও কি করে? বেষ্টন করতে থাকে। তাহলে আমরা সহিহ মুসলিম শরীফের 6747 নম্বর হাদিস থেকে জানতে পারলাম ইলমের সম্পর্কে, ইলমের মর্যাদা সম্পর্কে। আমরা প্রথম জানছিলাম যে সুনান ইবনে মাজাহ 224 নম্বর হাদিস থেকে যে ইলমের ফজিলত সম্পর্কে। এরপরে জানছিলাম যে সূরাতুল তাওবার 122 নম্বর আয়াত থেকে। এরপর জানছিলাম যে সূরাতুল তাহার 114 নম্বর আয়াত থেকে। এরপরে আমরা জানছিলাম যে সূরাতুল মুজাদালার
11 নম্বর আয়াত থেকে। এরপর আমরা জানছিলাম যে সূরাতুল জুমার 9 নম্বর আয়াত থেকে। এরপর আমরা জানছিলাম যে সহিহ মুসলিম শরীফের 6746 নম্বর হাদিস থেকে। কিন্তু সব কিছুর মূল হলো ইলম অর্জন করার প্রয়োজন আছে কিনা? অবশ্যই আছে। তাহলে আমি আর আপনি যদি ইলম অর্জন করি, শুধু এখন তো আমার বয়স হয়ে গেছে, এখন তো আমি ইলম অর্জন করা বাদশাহ গিয়ে আর অর্জন করতে পারবো না। আমার সন্তানকে আমি ইলম শিক্ষা দেই। হাদিসের মধ্যে আসছে মানুষ যখন মৃত্যুবরণ করে তার সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু যদি 3টা কাজ করে যায় তাহলে ওই 3টা কাজের জন্য সে কবরে গিয়েও সব পেতে থাকে। একটা সবকে জারিয়া হিসেবে কোনো ব্যক্তি দান করে যায় তাহলে সে কবরে গিয়েও সব পেতে থাকে। 2 নাম্বার এমন ইলম অর্জন করেছে যে ইলম দ্বারা অন্যরাও কি উপকৃত হয়। অর্থাৎ 3 নাম্বার এমন নেককার সন্তান দুনিয়াতে রেখে গিয়েছে, ওয়ালাদুন সালেহ, যে এমন নেককার সন্তান যে কিনা মৃত্যুর পর বাবা মার জন্য কি করে দোয়া করে। তাহলে আমরা আমাদের সন্তানকে ইলম শিক্ষা দিতে পারবো কিনা? এই জ্ঞান অর্জন করার দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।